হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা গাছ দেখুন, বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদ, পুরো ফুলে ফুলে ভর্তি। আরও কাছে নিয়ে যাচ্ছি, দেখুন কি রেটে ফুলের পাপড়ি বিছিয়ে পড়ে আছে, পুরো মাটিকে কভার করে দিয়েছে। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সোরা রুবাসটা। ফুলগুলিকে খুব কাছ থেকে দেখুন, এই যে ফুলগুলি অনেকটা নিচে ডালটা ঝুলে এসছে। এখন এখানে যত রিজার্ভ ফরেস্টের দিকে তাকাবেন, সব জায়গায় দেখতে পাবেন এই রকম সুন্দরভাবে সেজে উঠেছে ওরা, প্রত্যেকটা রিজার্ভ ফরেস্ট। আর সুগন্ধে পুরো ধরিত্রীমাকে মাখিয়ে দিচ্ছে একদম সুগন্ধে। আরও কাছ থেকে দেখুন, এই যে সব হাওয়া লাগছে, ঝরে 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 পড়ছে। এর পাতাগুলি দেখুন, গাছটা কচি পল্লবে সেজে উঠেছে। এটা 100 থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 থেকে 1000 মিটার উচ্চতায় এদের দেখা যায়। এদের 1000 থেকে 3000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের দরকার হয়। 20 থেকে 35 ডিগ্রি সেন্টিমিটার মিলিমিটার উচ্চতা তাপমাত্রা এদের দরকার হয়। এরা একটি এদের এদের কাষ্ঠল অংশটাই যে দেখুন, এদের কাঠটা হচ্ছে রেলের পাটরি তৈরি করতে কাজে লাগে। এদের গাছ থেকে এক ধরনের আঠা বা পদার্থ পাওয়া যায়, যেটা রঞ্জক পদার্থ, যেটার থেকে ধুনো তৈরি হয়। এবং এখানে অনেকগুলো এরকম গাছ আছে। দেখুন এই যে গাছটি এখন প্রত্যেকটা রিজার্ভ ফরেস্টে এরকম সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর প্রজাপতিরা তো প্রচণ্ড ব্যস্ত, প্রজাপতি মৌমাছি সবাই এখানে এখন দেখুন নিচে এই যে জড়ো করা হয়েছে। এটি মানব কল্যাণে নিয়োজিত একটি গাছ। এই গাছটা আরও বয়স্ক। এর গুঁড়িটা দেখুন কত চওড়া। এই যে আরেকটি গাছ দেখুন, এই যে সাদা হয়ে রয়েছে। এর পাতাগুলি আমাদের প্রত্যেকের কাছেই খুবই অতি পরিচিত। এই দেখুন এখানে একটু কুঁড়ি দেখা যাচ্ছে, এখনও ফুলগুলো ফোটেনি এই জায়গায়। আর প্রত্যেকটা এই পাতাগুলোর নাম হচ্ছে শাল বৃক্ষ। এই বৃক্ষটির নাম হচ্ছে শাল বৃক্ষ। এখন প্রত্যেকটা রিজার্ভ ফরেস্ট এইরকম সুন্দর হয়ে সেজে উঠেছে সাদায় সাদায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে